আজকের এই গল্পে দেখানো হয়েছে যে পৃথিবীতে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ খুব দ্রুত হিংস্র প্রাণীতে পরিণত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু কোনো উপায়ই বের করতে পারছে না। মানুষ নিজের চোখের সামনেই প্রিয়জনদেরকে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হতে দেখছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হলো দ্য অ্যানিম্যাল কিংডম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের গল্পটি কেমন লেগেছে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনটি দিয়ে রাখুন, যাতে লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো গল্পের শুরুতে এমিল এবং তার বাবা ফ্রান্সিসকে দেখানো হয়, যারা হাসপাতালে যাওয়ার সময় ট্রাফিকে আটকা পড়ে এবং একে অপরের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে। এরপর এমিল রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় আর ফ্রান্সিস তাকে শান্ত করার জন্য তার পেছন পেছন যায়। ঠিক তখন তারা একটি বন্ধ অ্যাম্বুলেন্স দেখে, যা নড়াচড়া করছিল এবং এর ভিতর থেকে কারো চিৎকারের আওয়াজ আসছিল। ফ্রান্সিস এমিলকে নিয়ে দ্রুত একটি গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। সেই সময় অ্যাম্বুলেন্সের দরজা ভেঙে একজন মানুষ বেরিয়ে আসে, যার অর্ধেক দেহ মানুষের মতো আর অর্ধেক পাখির মতো। সিকিউরিটি অফিসাররা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ফ্রান্সিস এবং এমিল হাসপাতালে পৌঁছায়, যেখানে এমিলের মা লিনার চিকিৎসা চলছিল। আসলে লিনাও ধীরে ধীরে এই ধরনেরই এক মিউটেন্টে পরিণত হচ্ছিল এবং গত কয়েক বছরে পৃথিবীর বিভিন্ন স্থানে অনেক মানুষই মিউটেন্ট হতে শুরু করেছে। এই মিউটেন্টস কিছু সময় পর অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। ডাক্তার তাদের জানান যে লিনার এখনো চিকিৎসা চলছে, তবে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং হয়তো কখনোই পুরোপুরি ঠিক হবে না। সরকার এই রোগের জন্য একটি কার্যকর মেডিসিন তৈরি করার চেষ্টা করছে। চিকিৎসার উদ্দেশ্যে এদেরকে আলাদা জায়গায় রাখা হচ্ছে এবং আপনাদের জন্য এটাই ভালো হবে যদি আপনারা শহরের অন্য কোথাও শিফট হয়ে যান। এমিলও মিউটেন্টদের থেকে দূরে থাকতে চেয়েছিল, তবে ফ্রান্সিস তাকে বোঝায় যে তার মা এখনো তাদের পরিবারের একটি অংশ। এরপর এমিল তার মায়ের সাথে দেখা করতে যায় এবং এখানে আমরা দেখি সে অনেকটাই পরিবর্তিত হয়েছে, তার মুখে অনেক পশম গজিয়েছে। তারপর আমরা দেখি তারা শহরের একটি নতুন বাড়িতে চলে আসে এবং এমিল সেখানে একটি স্কুলে ভর্তি হয়। স্কুলের প্রথম দিন এমিলের পরিচয় করিয়ে দেওয়ার সময় এক সহপাঠী ন্যান্সি তার মা বাবার সম্পর্কে জানতে চায়। এমিল জানায় তার বাবা একজন শেফ এবং তার মা মারা গেছেন, যার কারণে ন্যান্সি তার প্রশ্ন নিয়ে সরি ফিল করে এবং এমিলের কাছে ক্ষমা চায়। ন্যান্সির এই বিহেভিয়ার দেখে এমিল মনে মনে ন্যান্সিকে পছন্দ করতে শুরু করে। এরপর এমিল বাড়ি ফিরে আসে এবং রাতের দৃশ্যে দেখা যায় বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, যার কারণে তাদের বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। ঝড়ের শব্দে এমিলের ঘুম ভেঙে যায় এবং সে জানালার কাছে এসে বাইরে এক মিউটেন্টকে দেখতে পায়, যেটি তাদের বাড়ির ভেতরে উকি মারছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মিউটেন্ট অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে ঝড়ের কারণে একটি গাছ তাদের বাড়ির সামনে পড়ে যায়, যা তারা সরানোর চেষ্টা করে। তখনই ফ্রান্সিসের কাছে একটি জরুরি কল আসে এবং সে দ্রুত একটি স্থানে পৌঁছায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে গত রাতে ঝড়ের কারণে একটি অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে যায়, যেখানে অনেক মিউটেন্টস ছিল, যার ফলে অনেক মিউটেন্টস সেখানে মারাও যায়। এটি দেখে ফ্রান্সিস খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তাকে ফোনে আগেই জানানো হয়েছিল যে তার স্ত্রী লিনাও সেই অ্যাম্বুলেন্সে ছিল। কিন্তু অফিসার এসে তাকে থামায় এবং শান্ত করার চেষ্টা করে। পুলিশ অফিসার জুলিয়া জানায় যে কিছু মিউটেন্ট দুর্ঘটনায় মারা গেছে এবং কিছু পালিয়ে জঙ্গলে ঢুকে গেছে। যারা পালিয়েছে তাদের মধ্যে ফ্রান্সিসের স্ত্রী লিনাও ছিল। পরের দিন আমরা দেখি এমিলের স্কুলের টিচার ট্যাগ অফ ওয়ার ম্যাচের আয়োজন করেন, যেখানে এমিলও অংশ নেয়। তার টিমের সব স্টুডেন্ট পড়ে গেলেও এমিল একাই দড়ি টেনে অপোজিট টিমকে পরাজিত করে, যার ফলে তার টিম জিতে যায়। তার এই শক্তি দেখে সবাই মুগ্ধ হয় এবং তার প্রশংসা করতে থাকে। এরপর একজন সহপাঠী তাকে একটা পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু এমিল তখন নিজের হাতে অদ্ভুত কিছু অনুভব করছিল। এরপর সে দ্রুত বাড়ি ফিরে আসে এবং দেখে তার নখের নিচে কিছু আটকে আছে, যা খুব কষ্ট করে বের করতে গিয়ে তার আঙ্গুল থেকে রক্ত বেরিয়ে আসে। এরপর সে তার টি শার্ট খুলে দেখে তার পিঠের আকৃতিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং এসব পরিবর্তন দেখে সে খুব ভয় পেয়ে যায়। এর মানে ছিল এমিলও
মিউটেন্টে পরিণত হচ্ছে। অন্যদিকে ফ্রান্সিস যখন সুপারমার্কেটে জিনিসপত্র কিনছিল তখন তার দেখা হয় জুলিয়ার সঙ্গে। হঠাৎ তারা কারো চিৎকার শুনতে পায়, কারণ এক কাস্টমার একটা মিউটেন্টকে দেখে ফেলে। খবর পেয়ে জুলিয়া পুরো স্টোর খালি করার নির্দেশ দেয়, কিন্তু ফ্রান্সিস সেই মিউটেন্টকে খুঁজতে থাকে এবং জুলিয়াও তার সঙ্গে যোগ দেয়। ফ্রান্সিস মনে করে এই মিউটেন্ট হয়তো তার স্ত্রী লিনা হতে পারে, কিন্তু যখন তারা মিউটেন্টকে খুঁজে পায় তারা দেখতে পায় যে এটি কেবল একজন মেয়ে যে মাছ খেতে এসেছিল। মেয়েটি হঠাৎ তাদের উপর জিনিসপত্র ফেলে পালাতে চেষ্টা করে এবং জুলিয়া তাকে ধরার জন্য পেছনে ধাওয়া করে। মেয়েটি জিনিসপত্র ছুঁড়ে পালাতে চেষ্টা করলেও জুলিয়া তাকে লাফিয়ে ধরে ফেলে। এরপর পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। তারপর আমরা শুক্রবারের দৃশ্যে দেখি এমিল তার বন্ধুদের সঙ্গে পার্টিতে গেছে এবং সবাই মিলে খুব আনন্দ করছে। হঠাৎ এমিল মদ খাওয়ার কারণে অস্বস্তি অনুভব করে, যার জন্য নেন্সি তাকে একটি ওষুধ দেয়। কিন্তু এমিল অদ্ভুতভাবে নেন্সির হাত চেটে চেটে ওষুধটি খায়, যা দেখে সবাই হাসতে শুরু করে। নিজের উপর সবাইকে হাসতে দেখে এমিল খুব লজ্জা পায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটি জঙ্গলের ভিতরে চলে যায়। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে একটি পুকুরের পাশে পড়ে থাকতে দেখে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং বাথরুমে গিয়ে নিজের শরীর পরীক্ষা করতে থাকে। তখন সে অনুভব করে যে তার মুখে কিছু আটকে আছে এবং তার মুখ থেকে একটি পালক বেরিয়ে আসে, যা থেকে বোঝা যায় যে সে কোনো পাখির শিকার করেছিল। কিছু সময় পর এমিল এবং ফ্রান্সিস জঙ্গলে লিনাকে খুঁজতে বের হয়। পথে এমিল তার বাবাকে জিজ্ঞাসা করে যখন তার মা এক ক্রিয়েচারে পরিণত হচ্ছিল তার মায়ের এই পরিবর্তন দেখে কেমন লেগেছিল। ফ্রান্সিস জানায় তার কখনোই অদ্ভুত কিছু মনে হয়নি, সে শুধুই একটু বদলে গিয়েছিল, তবে আজও লিনাকে সে নিজের স্ত্রী হিসেবেই মানে। এরপর তারা অনেকক্ষণ ধরে লিনাকে খুঁজতে থাকে এবং রাত হয়ে যায়। গাড়ি নিয়ে চারপাশে লিনাকে ডাকতে ডাকতে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। শেষে তারা গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে কিছুক্ষণ পরই ভোর হবে। তখনই তাদের কুকুর হঠাৎ গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। এমিল কুকুরটিকে অনুসরণ করে তার পিছনে যায়, কিন্তু হঠাৎ সেই বার্ডম্যান যে শুরুতে অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে গিয়েছিল এমিলের উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে আঘাত করতে থাকে। কিন্তু এমিলের চোখের দিকে তাকাতেই বুঝতে পারে যে এমিলও একজন মিউটেন্ট, তাই সে থেমে যায়। আর ঠিক তখনই ফ্রান্সিস এমিলকে বাঁচাতে সেখানে পৌঁছে তাকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস পথে এমিলকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু এমিল যেতে অস্বীকার করে, কারণ সে জানে সেখানে গেলে কি ঘটবে। এ নিয়ে তাদের মধ্যে তর্কও শুরু হয়। হঠাৎ গাড়ির সামনে একটি ঘোড়া চলে আসে, কিন্তু ফ্রান্সিস ঠিক সময়ে ব্রেক কষে গাড়ির নিয়ন্ত্রণে আনে। তারা দেখতে পায় যে তারা একটা রাইডিং স্কুলের কাছে পৌঁছেছে, যেখানে একজন মিউটেন্ট কিছু ঘোড়ার উপর আক্রমণ করেছিল, আর অফিসার জুলিয়া ও তার টিম সেখানে উপস্থিত ছিল। জুলিয়া এসে এমিলের আঘাত দেখে জানতে চায় যে কি হয়েছে। এমিল বলে তার কুকুর তাকে কামড়ে দিয়েছিল। জুলিয়া তাদের আর্মি ক্যাম্পে নিয়ে যায়, যেখানে একজন আর্মি ডাক্তার এমিলের কাঁধে সেলাই করেন। এখানে জানা যায় যে পালিয়ে যাওয়া মিউটেন্টদের ধরতে আর্মিকেও ডাকা হয়েছে। সময় আস্তে আস্তে চলতে থাকে আর এমিলের শরীরে পরিবর্তনগুলো ক্রমশ বাড়তে থাকে, যা তার দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে। ক্লাসে অদ্ভুত আচরণ করা, সাইকেলের প্যাডেল ঠিকমতো ঘোরাতে না পারা, এসব দেখে ন্যান্সি জানতে চায় যে কি হয়েছে। এমিল অসুস্থতার অজুহাত দেয়। পরে ন্যান্সি তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা অনেকক্ষণ কথা বলে। এরপর যখন এমিল ড্রিঙ্কস নেওয়ার জন্য ফ্রিজ খুলতে যায় তখন সে একটি মৃত পাখিকে দেখে, যার রং ঠিক সেই পাখির পালকের মতো যা সে তার গলায় পেয়েছিল। এমিল জিজ্ঞাসা করলে ন্যান্সি বলে পাখিটা আমি বাইরে মৃত অবস্থায় পেয়েছিলাম, তাই নিয়ে এসেছি। এমিলের কাছে বিষয়টা অদ্ভুত লাগলেও ন্যান্সি বলে যে সে এই পাখিটাকে আর্মিদের কাছে দিতে চায়, যেন তারা মিউটেন্টদের খাওয়ানোর জন্য এটি ব্যবহার করতে পারে। ছোট্ট এই সাক্ষাতের পরে এমিল সেখান থেকে চলে যায় এবং সোজা এক পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। সেখানে সে মাছ ধরে খেতে শুরু করে। কিছু মাছ নিয়ে সে সেই জঙ্গলে ফিরে আসে, যেখানে বার্ডম্যান তার উপর হামলা করেছিল। এরপর সে কিছু মাছ বার্ডম্যানের সামনে রাখে। বার্ডম্যান মাছ খেতে শুরু করে আর এমিল তাকে তার নাম বলে এবং তার নাম জানতে চায়। সে বলে তার নাম ফিক্স। এমিল ফিক্সের আগের জীবনের কথা জানতে চাইলে ফিক্স কিছুই মনে করতে পারে না। এই সময় একটি ছোট্ট প্রাণী, যা আসলে একটি শিশু, এসে একটি মাছ নিয়ে গাছ বেয়ে উঠতে শুরু করে। এমিল জিজ্ঞাসা করে এটি কি তার মেয়ে? ফিক্স উত্তর দেয় না, সে শুধু আমার পেছন পেছন ঘুরছে, কারণ এখনো সে তার ঘর খুঁজে পায়নি। এরপর ফিক্স বলে যে সে পাখির মতো উঠতে পারে না, তাই তার কোনো ঘরও নেই।
এমিল তখন ফিক্সকে পাখির মতো উড়তে শেখানোর জন্য কাছের একটি পুকুরে নিয়ে যায়, যেখানে সে ফিক্সকে সাহায্য করতে থাকে এবং পুকুরের আশেপাশের সমস্ত কাঠ সরাতে থাকে যাতে ফিক্স উঠতে শিখতে গিয়ে আঘাত না পায়। এইভাবে ফিক্স এবং এমিলের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর বিকালে এমিল সাইকেল চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু সে ঠিকমতো সাইকেল চালাতে পারে না। রেগে গিয়ে সে সাইকেলটি ফেলে রেখে চলে যায়। অন্যদিকে আমরা ফ্রান্সিসকে দেখি যে একটি রেস্টুরেন্টের পিছনের আঙিনায় এক ধরনের ক্রিয়েচার দেখতে পায় এবং মনে করে যে এটি হয়তো লিনা হতে পারে। কিন্তু হঠাৎই একটি প্রাণী পিছন থেকে এসে ফ্রান্সিসের ওপর আক্রমণ করে। ঠিক তখন রেস্টুরেন্টের মালিক এসে সেই ক্রিয়েচারটিকে শান্ত করে এবং বলে যে এটি তার বোন, যাকে পুলিশ থেকে লুকিয়ে রাখার জন্য এখানে শিকলে বাঁধা হয়েছে। তবে শীঘ্রই সেই প্রাণী শিকল ভেঙে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, আর ফ্রান্সিসও তার পেছনে দৌড়াতে থাকে এই ভেবে যে সেখানে লিনাও থাকতে পারে। জঙ্গলে পৌঁছানোর পর সে আরেকটি প্রাণীকে দেখতে পায়, যা দেখতে একটি ভাল্লুকের মতো ছিল, কিন্তু ক্রিয়েচারটি তাকে দেখে সরে যায়। পরে জুলিয়া আর্মি টিম নিয়ে রেস্টুরেন্টে আসে, আর ফ্রান্সিস তাকে মিথ্যা বলে যে সে লিনাকে জঙ্গলে দেখেছে, যাতে তারা তাকে খুঁজতে সাহায্য করে। এই সময় এমিল তার বাবার সাথে দেখা করতে আসে এবং বলে তার সাইকেল খারাপ হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। পরের দিন এমিল ফিক্সের কাছে যায়, যেখানে ফিক্স উড়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার চেষ্টা করেও কিছু দূর গিয়ে পড়ে যাচ্ছিল। সন্ধ্যায় যখন ফ্রান্সিস জুলিয়াকে নিয়ে লিনাকে খুঁজতে জঙ্গলে আসে, তখন সে এমিলের সাইকেলটি দেখতে পায়, কিন্তু সেখানে এটি দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না এবং সাইকেলটি নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে যখন বাথরুমে হাত ধোয়, তখন দেখে বেসিনের পাইপ জ্যাম হয়ে গেছে। পাইপ খুলে সে দেখে সেখানে কিছু চুল ও ভাঙা নখ এবং বুঝতে পারে যে নিশ্চয়ই এমিলের সঙ্গে কিছু অস্বাভাবিক হচ্ছে, যা সে লুকানোর চেষ্টা করছে। এরপর এমিল বাড়ি ফিরলে ফ্রান্সিস তাকে সেই নখগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কার নখ যা আমি বাথরুমে পেয়েছি? এমিল জানায় যে সে জানে না। এরপর ফ্রান্সিস তাকে সাইকেল দেখিয়ে বলে, এটি আজ আমি জঙ্গলে পেয়েছি, তুমি সেখানে কি করতে গিয়েছিলে? এই কথা শুনে এমিল দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই ফ্রান্সিস তাকে ধরে ফেলে এবং বলে, আমি তোমার পাশে আছি, বলো কি হয়েছে? তখন এমিল কান্নায় ভেঙে পড়ে এবং জানায় যে সে ধীরে ধীরে একটি ক্রিয়েচারে পরিণত হচ্ছে। পরের দিন সকালের নাস্তার সময় ফ্রান্সিস এমিলকে বোঝায় যে তারা দুজন মিলে কোনো না কোনো সমাধান বের করবে, তবে আপাতত পুলিশের হাত থেকে বাঁচতে এমিলকে তার নখ এবং পশম কাটতে হবে। এমিল এতে রাজি হয়। পরের দিন এমিল আবার জঙ্গলে ফিক্সের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু আজ ফিক্স কিছু বলতে পারছিল না। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কেবল পাখির মতো শব্দ হচ্ছিল এবং এখন সে উঠতেও পারছিল, যার মানে ফিক্স পুরোপুরি একটি ক্রিয়েচারে পরিণত হয়েছে। ফিক্স এমিলকে উড়ে দেখায়, যা দেখে এমিলও খুব খুশি হয়। সেদিন রাতে ফ্রান্সিস এসে এমিলকে জিজ্ঞাসা করে, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তোমাকে কতবার ফোন করেছি, তোমার এখন এইভাবে বাইরে থাকা উচিত নয়। এমন সময় এমিলের নখগুলোর দিকে তাকিয়ে ফ্রান্সিস একটি কাঁচি নিয়ে এসে বলে যে তোমার নখগুলো কাটতে হবে, কিন্তু এমিল তখন রাজি হয় না। আর যখন ফ্রান্সিস জোর করতে যায়, তখন এমিল তার হাতে কামড়ে দেয়। কিছুক্ষণ পর এমিল তাকে ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে নেন্সির সাথে দেখা করে, যে তাকে তার ফার্ম হাউসে যেতে ইনভাইট করে। এমিল এতে রাজি হয় এবং তারা একসাথে যেতে যেতে অনেক কথা বলে এবং কাছাকাছি আসতে আসতে তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। এরপর এমিল যখন ফিরে আসে, তখন তার বন্ধু ভিক্টর দেখা করতে আসে। ভিক্টর ইতিমধ্যেই জেনে গিয়েছিল যে এমিলও একটি ক্রিয়েচারে পরিণত হচ্ছে, তাই সে একটি হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস নিয়ে এমিলের কাছে এসে একটি শব্দ সঞ্চালন শুরু করে, যা শুনে এমিলের খুব কষ্ট হতে থাকে। এমিল তা সহ্য করতে না পেরে ভিক্টরকে চড় মারে, যার ফলে তার গালে ক্ষত হয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে। ভিক্টরের চিৎকার শুনে আশেপাশের আর্মি অফিসার এবং পুলিশরা জঙ্গলের দিকে এগিয়ে আসে। এমিল বুঝতে পারে যে তারা জঙ্গলে কোনো ক্রিয়েচারকে খুঁজছে এবং ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। এক পুলিশ অফিসার কিছু দূর থেকে একটি ছায়া দেখে গুলি চালায়, কিন্তু ঠিক তখনই ফিক্স এসে সেই অফিসারকে আক্রমণ করে। নিচ থেকে এমিলও ফিক্সকে দেখতে পায় এবং তারা দুজনেই পালাতে শুরু করে।
তবে পুলিশ তাদের পেছনে তাড়া করছিল এবং অনেক দূর যাওয়ার পর পুলিশ ফিক্সকে গুলি করে ফেলে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। এমিল তার কাছে এসে দাঁড়ায়, কিন্তু তাকে বাঁচাতে সে কিছুই করতে পারে না। ফিক্স তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং পুলিশ পৌঁছানোর আগেই এমিল সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় এমিল এখনো জঙ্গলে রয়েছে এবং চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই সময় সে জঙ্গলের ফলমূল খেয়ে দিন কাটায় এবং পুকুরে গোসল করে। এভাবে 4-5 দিন কেটে যায়। এক রাতে যখন সে একটি গুহায় ছিল, তখন তার নজরে আসে একটি প্রাণী, যা আসলে তার মা লিনা। লিনা এখন পুরোপুরি একটি ভালুকের আকৃতিতে পরিণত হয়েছে এবং এমিলের কাছে এসে বুঝতে পারে যে এই ছেলেটি তারই সন্তান। তবে সে আবার জঙ্গলে চলে যায়, আর এমিলও গুহা থেকে বেরিয়ে তার পেছন পেছন গহীন জঙ্গলে প্রবেশ করে। সেখানে গিয়ে সে দেখতে পায় যে এখানে অনেক ক্রিয়েচার থাকা শুরু করেছে, যারা কখনো একসময় মানুষ ছিলেন। তারা সবাই ভিন্ন ভিন্ন চেহারার ক্রিয়েচারে পরিণত হয়েছেন। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে একে একে সব প্রাণীদের ধরতে শুরু করে। এমিল এটা দেখে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই সে পড়ে যায় এবং পুলিশ এসে তাকে ধরে ফেলে। তবে পুলিশ এমিলকে সাধারণ মানুষের মতোই মনে করে, কারণ তারা মনে করে যে এমিল হয়তো ভুল করে সেখানে চলে এসেছে। পুলিশ স্টেশনে ফ্রান্সিস এমিলকে ছাড়াতে আসে। এক পুলিশ অফিসার জানায় যে এমিলকে একটি কাগজে সই করতে হবে, যেখানে লেখা আছে যে সে ভুলে জঙ্গলে চলে গিয়েছিল। কিন্তু যখন এমিল কলম ধরে, তখন সে সই করতে পারে না এবং রাগে অফিসারের সামনে গর্জন করতে থাকে। অফিসার সেটা শুনে ফেলে, তবে তার ছেলেকে বাঁচানোর জন্য ফ্রান্সিস অফিসারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজেই কাগজে সিল মেরে এমিলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পথে এমিল তার বাবাকে জানায় যে সে আর বাড়ি ফিরতে চায় না। সে জঙ্গলে তার মা লিনার সাথে থাকতে চায়, কারণ সে তার সাথে দেখা করেছে এবং সে ওই জঙ্গলেই আছে। এদিকে পুলিশও তাদের পিছু নিয়েছে। ফ্রান্সিস বুঝে যায় যে এমিলকে ছেড়ে দেওয়া উচিত, কারণ এই জগৎ তার জন্য নয়, আর সে শুধু জঙ্গলে থাকলেই খুশি থাকতে পারবে। তাই ফ্রান্সিস গাড়ি ঘুরিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং পুলিশ ব্যারিয়ার ভেঙে সোজা জঙ্গলের মাঝখানে গাড়ি থামিয়ে এমিলকে জঙ্গলে চলে যেতে বলে। ফ্রান্সিসের চোখে তখন পানি ছিল, কিন্তু সে জানতো যে এখন আর তার ছেলের জন্য সে কিছুই করতে পারবে না। এরপর এমিল জঙ্গলে চলে যায়। গল্পের শেষে আমরা দেখতে পাই যে এমিল একটি নেকড়ের মতো গর্জন করে দৌড়াচ্ছে এবং সে খুবই আনন্দিত। এই দৃশ্যের সাথেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।